মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সন্তান, কন্যা সন্তান, একটাই মাত্র সন্তান, 7 বছর বয়স। এই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। বিদায় নেওয়ার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কান্নায় বেহত, কান্না করতে করতে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এক সময় বান্দা ঘরের মধ্যে স্বপ্ন দেখে বিশাল একটা সাপে তাকে ধার করছে, সে দৌড়াইতেছে। হঠাৎ রাস্তার মধ্যে একটা মুরব্বীকে দেখতে পাই। ওই মুরব্বীকে বললো, বাবা আপনি আমাকে বাঁচান। ওই মুরব্বী বললো, আমার শরীরে শক্তি নাই, তবে তোমাকে একটা রাস্তা দেখায় দিই, যদি ওই রাস্তাতে যাইতে পারো হয়তো তোমার কোনো কাজে আসতে পারে। রাস্তাটা যখন দেখা দিল, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পাহাড়ের উপরে উঠে গেল। উঠে যাওয়ার পরে তাকে দেখে সুন্দর অট্টালিকা, ফুলের বাগান এবং অনেক শিশু বাচ্চারা খেলাধুলা করছে। এর মধ্যে হঠাৎ একটা শিশু বাচ্চা বলার দেখে, যাও তোমার অভ্যাসে। এই কথা বলার পর ওই ছোট্ট বাচ্চা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি থেকে বলল, বাবা আপনি এখানে কেমনে আসলেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও মা, তোমার জন্য আমি কান্না করতে করতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। হঠাৎ টাকা দেখি একটা সাপ আমাকে ধার করেছে, সাপের ধার এখানে আমি আসছি। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কথা শুনে ওই বাচ্চা বলে, বাবা শুনে দাও, জেনে দাও, যে সাপটা আপনাকে ধার করেছে ওই সাপটা সাধারণ কোনো সাপ না, ওই সাপটা হলো আপনার বড় আমল। আপনি দুনিয়ার মধ্যে বড় আমল করেছেন, বেশি খারাপ কাজ করেছেন, মদ পান করেছেন, এই জন্য আপনার বড় আমল শক্তিশালী হয়ে সাপ হয়ে আপনাকে ধার করেছে। কিন্তু আপনি নেকের কাজ কম করেছেন বিদায় আপনার আত্মা দুর্বল হয়ে গেছে। আর আসছি কথা, যে মুরব্বীকে দেখতে পাইছেন ওই মুরব্বী অন্য কোনো মুরব্বী না, ওই মুরব্বী হলো আপনার আত্মা। আপনি নেকের কাজ কম করেছেন বিদায় ওই আত্মা দুর্বল হয়ে আছে, এই জন্য আত্মা ওই সাপটাকে মারতে পারে নাই। আপনি যদি নেকের কাজ বেশি করতেন তাহলে হয়তো ওই সাপকে ওই মুরব্বী মেরে ফেলতে পারত। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মা, এখন আমি কি করতে পারি? ওই ছোট বাচ্চা বলেন, বাবা আপনি এখন থেকে সমস্ত গুনার কাজটা ছেড়ে দেন এবং নেকের কাজটা বেশি বেশি করেন। নেকের কাজ যদি বেশি বেশি করতে পারেন রে, তাহলে ওই মুরব্বী শক্তিশালী হয়ে সাপকে মেরে ফেলে দেবেন এবং আপনি জান্নাতে যাবেন। এর নবীর উম্মতের দল, এই ঘটনার মধ্যে বোঝা যায় নেকের কাজ করলে আমার আপনার ঈমান আমল মজবুত হবে, শক্তিশালী হবে। আর যদি নেকের কাজ কম করা হয়, গুনাহের কাজ যদি বেশি হয়ে যায়, তাহলে আমার আপনার আমল নামায় কত আমলের শক্তি বেশি হবে। এবং কত আমলের কাজ হলো সব সময় খারাপ কাজে লিপ্ত করা। এই জন্য বলি ভাই, গুনাহের কাজটা ছেড়ে দেন, গুনাহের কাজ ছেড়ে দেন, কারণ এই গুনাহ আপনাকে দুনিয়ার মধ্যে শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারে সেটাই হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হুকুম আহকাম যদি মানতে পারেন তবে আপনি শান্তি পাবেন। শান্তি যদি পাইতে হয় মালিকের হুকুম আহকাম মানতে হবে এবং পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা?